22 বছরের শর্মিষ্ঠা পানুলিকে ওয়েস্টবেঙ্গল পুলিশ 1500 কিলোমিটার দূরে গিয়ে গুরগাঁও থেকে অ্যারেস্ট করে। কেন? কারণ শর্মিষ্ঠা পাকিস্তানের বিরুদ্ধে কিছু মন্তব্য প্রকাশ করে, মানে অপারেশন সিন্দুর নিয়ে, এই আতঙ্কবাদী হামলা নিয়ে, পেহেলগাম হামলা নিয়ে মন্তব্য প্রকাশ করে। এবং তার সাথে সাথে শর্মিষ্ঠা সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মগুরু এবং তাদের ধর্ম সম্পর্কে কিছু কুরুচিকর মন্তব্য করে, যার জন্য শর্মিষ্ঠা ক্ষমাও চায় এবং তার ভিডিওটা ডিলিট করে দেয়। তারপরেও তাকে অ্যারেস্ট করা হয়। ওকে, এতদূর ঠিক আছে। যে কোনো ক্রাইম আইনের আওতায় আনা উচিত। কেউ কোনো ধর্ম সম্পর্কে কোনো বাজে কথা বা কটু কথা বলতে পারে না, আর বললে সেটা আইনি আওতায় আনা উচিত। কিন্তু আমার প্রশ্ন আমার পিসিমণিকে তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে, শর্মিষ্ঠার সংখ্যালঘু সম্প্রদায়ের ধর্মগুরুকে নিয়ে যদি কোনো কুরুচিকর মন্তব্য করে থাকে আর সেটা যদি ক্রিমিনাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে, তাহলে আপনার দলের সাংসদ সায়নী ঘোষ যখন হিন্দু ধর্মের দেবাদিদেব মহাদেবকে কন্ডম করানোর কথা বলে, তখন সেটা ক্রিমিনাল অ্যাক্টিভিটিস কেন হয় না? আর আপনার বাংলার পুলিশ এবং আপনার পুলিশ আপনার দলের সাংসদ তথা সায়নী ঘোষের বিরুদ্ধে কোনো অ্যাকশন নেয় না কেন? আইনি আওতায় আনা হয় না কেন? সায়নী ঘোষকে অ্যারেস্ট করা হয় না? তার মানে এটা প্রমাণ হলো যে মোদিজি শুধু হিন্দু হিন্দু করে না, আপনিও থাক, বললাম না। আপনাদের কি মতামত আমার এই ভিডিওটা দেখে অবশ্যই কমেন্ট করে জানাবেন।